মরণের পরে মানুষ পুরোপুরি শেষ হয়ে যাবে না। মরণের পরে তার আত্মা থেকে যাবে, তার শরীর ধ্বংস হয়ে যাবে, তার হাড্ডি পচে যাবে, তার শরীর ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু মানুষের আত্মাটা থেকে যাবে। এই আত্মার সঙ্গে পুনরায় কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে, কঠিন আযাবের দিনে আবার পুনরায় আত্মাকে গঠিত করে হাসরের ময়দানে উঠানো হবে। এটাকে বলা হয় বাস বাদাল মউত, মরণের পরে আবার জীবিত করা। আল্লাহ তাআলা মরণের পরে আবার জীবিত করবেন কি করবেন না? ভালো করে না ভাই, করবেন কি করবেন না? সিরাত আমাদেরকে পানি দিতে হবে, পিপাসিত হলে হাউজে কাউসারে পানি পান করতে হবে। জান্নাত বা জাহান্নামের রাত আপনাকে কি বলছে, লাইনে দাঁড়াতে হবে। আপনার আমল ভালো হলে যাবেন আপনি জান্নাতি লাইনে, আপনার আমল খারাপ হলে যাবেন আপনি জাহান্নামী লাইনে। এক কথায় বলার উদ্দেশ্য হলো এই, মুমিন বলা হয়, মুমিন বান্দা বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি এই কয়েকটা জিনিসকে বিশ্বাস করে। এই কয়েকটা জিনিসকে বিশ্বাস করে। তাহলে আমরা সবাই মুমিন হই কিনা? সবাই মুমিন হলাম, মুমিন হলাম কারণ আমরা বিশ্বাস করি। এখানে আমলের কোনো দরকার নাই, এখানে বিশ্বাস করার উপর আছে যে আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, তকদীরকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, তারপর মরণের পরে আবার জীবিত করা হবে, এটাকে বিশ্বাস করি। বিশ্বাস করলে মুমিন হয়ে যায়, মুমিন হয়ে গেছে। তারপরে কে বুঝে এটা আমাদেরকে বলা হয় মুসলিম। মুসলিম একজন ব্যক্তি মুসলিম কখন হতে পারবে? একজন ব্যক্তি পুরোপুরি মুসলমান কোন সময় হতে পারবে? কোন সময় সে ব্যক্তিকে মুসলমান বলা যাবে? কোন সময় বলা যাবে এই যে প্রকৃত মুসলমান? এই জিনিসটা কখন বলা যাবে? আজকে ভাই আপনি দেখুন, গোটা বিশ্বের মধ্যে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, প্রদলিত হচ্ছে। গোটা বিশ্বের মধ্যে মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান আজকে বঞ্চিত, মুসলমান আজকে মার খাচ্ছে, মুসলমানের সম্মানহানি হচ্ছে, মুসলমানের উপর মব লিঞ্চিং হচ্ছে, মুসলমানকে আপনার জয় শ্রীরামের নারা দিয়ে যেন মারা হচ্ছে, মুসলমানকে জয় হনুমানের নারা দিয়ে আপনাকে মারা হচ্ছে, মুসলমানের উপর লাভ জেহাদের চাকমা দিয়ে মুসলমানকে জেলে পড়া হচ্ছে। ইসলাম তো কোনোদিন টেররিজম শেখায় না, ইসলাম কোনোদিন আমাদেরকে আতঙ্কবাদী শেখায় না, কিন্তু বর্তমান গোটা বিশ্বের মধ্যে মুসলমানরাই আতঙ্কবাদ বলে বদনাম হয়েছে কি হয়নি? সুবহানাল্লাহ, হয়েছে না? মুসলমানরা নাকি বলতো আপনাদের আতঙ্কবাদ, মুসলমানরা নাকি আপনারা মানুষ খুন করে। না না, ইসলাম আমাদেরকে এটা শেখায় না। এই জন্য আমাদেরকে জানতে হবে যে মুসলিম কাকে বলা হয়। মুসলিম, আচ্ছা কথাগুলো স্পষ্ট বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? এর কারণ আছে। মুসলিম কাকে বলা হয় এই প্রসঙ্গে আসুন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 50 এর মধ্যে ইরশাদ করেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ইসলাম? ইসলাম কি জিনিস? অর্থাৎ মুসলিম কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়? তো দয়াল নবী মায়া নবী ইরশাদ করেন, মুসলমান বলা হয় আনতুশহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুসলমান কাকে বলা হয় এই প্রসঙ্গে আরেকটা হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফ, প্রথম খণ্ড হাদিস নাম্বার 8। এই হাদিস নাম্বার 8 এর মধ্যে দয়াল নবী মায়া নবী ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাযান। দয়াল নবী মায়া নবী ইরশাদ করেন, মুসলমান বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তির মধ্যে 5টি জিনিস পুরোপুরি থাকবে। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে 5টি থাকে, 5টি জিনিস বস্তু থাকবে, সে হলো পুরোপুরি মুসলমান। দয়াল নবী ইরশাদ করেন, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 পিলার্স। ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর। ভাই আপনাকে যদি বলা হয় যে আপনার বাড়িটা নির্ভর করছে, আপনার বাড়ির ছাদটা নির্ভর করছে 5টি খুঁটির উপর, এই 5টি খুঁটি কাট কেটে দিলে আপনার বাড়ির ছাদ থাকবে না? বলেন না। এই সামিয়ানাটা নির্ভর করছে এই বাঁশগুলোর উপর, এই যে খুঁটি লাগানো হয়েছে খুঁটিগুলোর উপর। আমি যদি খুঁটিগুলো কেটে দিই তাহলে সামিয়ানা থাকবে? সামিয়ানা থাকবে না। আল্লাহ তাআলা নবী
ইরশাদ করেন, ও আমার উম্মত-উম্মতীরা, তেমনি ভাবে ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর। যার মধ্যে এই 5টি খুঁটি থাকবে সে হবে পুরোপুরি মুসলমান, আর যদি এই 5টি খুঁটি কারোর মধ্যে না থাকে সে পুরোপুরি মুসলমান হতে পারবে না। যদি কারোর মধ্যে 2টা থাকে আর 3টা থাকে সেও পুরোপুরি মুসলমান হতে পারবে না। তার মধ্যে 4টা আছে, একটা নাই, সেও পুরোপুরি ভাবে মুসলমান হতে পারবে না। পুরোপুরি মুসলমান হতে গেলে, নিজেকে মুসলমান প্রমাণ করতে গেলে, নিজেকে খাঁটি মুসলমান যদি বলতে হয়, তাহলে এই 5টি জিনিস লাগবে। প্রতিটা মানুষের জন্য এই 5টি জিনিস লাগবে। কে বলেছেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা বলুন তো, নবীর জন্য জান দিতে পারি কি পারি না? এর হ্যাঁ বলেন না বাপ। নবীর জন্য জান দিতে পারি তো? আরে নবী পাকের জন্য তো এই রাত্রিতে এসেছেন। নবীর জন্য জান দিতে পারি, নবীর জন্য কুরবান হতে পারি। যারা বলছেন নবীর জন্য জান দিতে পারে একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এতগুলো মানুষ নবীর জন্য জান দিতে পারেন, বলছেন যে না আমি জান দিয়ে দিব হুজুর। এবার আসুন, নবীর জন্য যদি জান দিতে পারি, তাহলে নবী যা বলেছেন তা তো করতেও পারেন নাকি বা? নবী যা করতে বলেছে সেটা তো করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার মুমিন বান্দারা, মুমিন হওয়াটা যথেষ্ট নয়। একজন ব্যক্তিকে মুমিন হওয়াটা যথেষ্ট নয়, মানে মুমিন হওয়ার পরে উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পুরোপুরিভাবে মুসলমান হয়ে যাও। মুমিন হলেই যে মুসলমান, এটা সঠিক সিদ্ধান্ত নয়। সঠিক সিদ্ধান্ত হলো মুমিন হওয়ার পরে মানুষ মুসলমান হবে। কিভাবে মুসলমান হবে? কিভাবে পুরোপুরিভাবে মুসলমান হতে পারবেন আপনারা? সেটা নবী পাক শিখাচ্ছেন কিভাবে। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, জান দিতে পারি যে নবীর জন্য, যে নবীর জন্য কুরবান হতে পারি, যে নবীর জন্য আমরা মাল সম্মান সব দিতে পারি, যে নবীর জন্য আমরা মানুষের সঙ্গে লড়াই করতে পারি, যে নবীকে সম্মান, এই নবীর সম্মান হানি করলে তাকে আমরা বেটি দিই না, যে নবীর সম্মান হানি করলে যাকে আমরা সালাম করি না, যাকে নবী পাকের কেউ যদি সম্মান হানি করে তাকে আমরা নিজের বাড়িতে আপনার আপ্যায়ন করি না, যে নবীর সম্মান হানি করলে আমরা নিজের বাড়িতে তাকে আসে বসতে পর্যন্ত দিই না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি মানতে চাই, আমরা যদি আপনার খাঁটি মুসলমান হতে চাই, তাহলে কিভাবে মুসলমান হব? নবী ইরশাদ করেন, খাঁটি মুসলমান হওয়ার জন্য 5টি জিনিস লাগবে। প্রথম জিনিস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তোমাকে সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করলে সে পুরোপুরি মুসলমান হতে পারবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, বলুন না, করা যাবে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা সাক্ষী দিতে হবে। আর মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহর প্রেরিত রাসূল আপনার বড় ভাই, আমাদের ছোট ভাই নয়, আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে তোমাকে সাক্ষী দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা করা যাবে না। আর মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিতে হবে। এটা হলো প্রথম স্তম্ভ ইসলাম, ইসলামের প্রথম স্তম্ভ। ব্রাদার ইসলাম শুনুন, একটা কথা খুব ধ্যান দিয়ে শুনুন, আল্লাহ ছাড়া কোনো কারো উপাসনা করা যাবে না। আচ্ছা বলুন তো, গাছের কেউ যদি পূজা করে সে কি মুসলমান হতে পারবে? এটা ভালো বলুন না, শুনতে পাচ্ছেন আপনারা? গাছের পূজা করলে মুসলমান হতে পারবে? চন্দ্রের পূজা করলে মুসলমান হওয়া যাবে? মাটির পূজা করলে মুসলমান হওয়া যাবে? মাটির পূজা করলে, ইবাদত করলে মুসলমান হওয়া যায় না। গাছের ইবাদত করলে মুসলমান হওয়া যায় না। চন্দ্রের ইবাদত করলে মুসলমান হওয়া যায় না। তারপর তারার ইবাদত করলে মুসলমান হওয়া যায় না। কোন মূর্তির যদি আপনি ইবাদত করেন, উপাসনা করেন বা পূজা করেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। বলছেন যত ইবাদত একমাত্র কাজী আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। যত প্রকারের ইবাদত একমাত্র ইবাদত আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যদি গোটা জীবনের মধ্যে কোনো একদিন আল্লাহ ছাড়া কারো ইবাদত করে থাকেন, তাহলে এটা হয়ে যাবে শিরকি, আর আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, আপনি মুসলমান থাকবেন না। কারণ
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কখনো মাফ করবেন না। যদি শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ করে, শিরক ও কুফর ব্যতীত অন্য কোনো গুনাহ হয়, তাহলে সেটা মাফ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে, কাউকে শরীক করা যাবে না। যত ইবাদত, নামাজটা একটা ইবাদত কিনা? এটা হ্যাঁ বলুন না। নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। রোজা ইবাদত কিনা? রোজা একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যাকাত ইবাদত কিনা? যাকাত একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। হজটা একটা ইবাদত কিনা? হজটা কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। সাজদা, এই যে সাজদা করা হয়, এই সাজদা দুই প্রকার বিভক্ত, দুই ভাগে বিভক্ত। তার মধ্যে একটা হলো সাজদায়ে তা'আব্বুদি, ইবাদতি সাজদা। এই ইবাদতি সাজদা কার জন্য করব? একমাত্র আল্লাহ। কোন মানুষকে সাজদা করা যাবে? এটা বলেন না, সাজদা করা যাবে? কোন মানুষকে সাজদা করা যাবে না, কোন গাছকে সাজদা করা যাবে না, কোন মূর্তিকে সাজদা করা যাবে না, কোন আপনার কেউ থানকে সাজদা করা যাবে না। বা মুহররমের যদি আপনি ইমাম বাড়া তৈরি করেন, ওই মুহররমের ইমাম বাড়ায় গিয়ে আপনি সাজদা করতে পারবেন না। সাজদা করলেই আপনার নামটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদি আপনার সাজদা ইবাদতের উদ্দেশ্য হয়। যত ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, যদি আপনি মুসলমান হতে চান। নাকি বা হ্যাঁ, ইবাদত আল্লাহ তাআলার জন্য। এই প্রসঙ্গে একটু খুব ধ্যান দিয়ে শুনেন। উল্লেখযোগ্য একটি বিষয়, যেহেতু আল্লাহ তাআলার জন্য ইবাদত, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না। এই জন্য আমরা মাজারে যদি যেতে পারি, মাজার আপনারা মাজারে যান না? মাজার জি, পীরের মাজারে যান? পীরের মাজারে যান না? পীরের মাজারে যান। পীর মানে পীর আউলিয়া কেরামকে মানে। পীরের মাজারে যায়, মাজারে তো যেতে পারবে, মাজারে যাওয়ার অনেকগুলো দলিল আছে, কিন্তু মাজারে গিয়ে আপনি সাজদা করতে পারবেন? আচ্ছা, মানে দিয়েছে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা দোয়া করবে। ব্রাদার বলতে চাই, মাজারে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ভাই, আপনাকে সচেতন, একদম সচেতন। পীর যারা মানেন, বর্তমান অনেকগুলো ভণ্ড পীর বার হয়েছে, অনেক বেশি ভণ্ড পীর। ভণ্ড পীরের এখন আপনার গণনা করে শেষ করা যাবে না। আমরা আসল পীরকে মানি, ভণ্ড পীরকে মানি না। আমরা ওলিয়া কেরামকে মানি, ভণ্ড পীরকে মানি না। যারা ভণ্ডামি করে, যারা আপনার দিনের নামে ধর্মকে নিয়ে আপনার ভণ্ডামি করছে, তাদেরকে আমরা মানি না। বলতে চাই, মুসলমান মাজারে যাবেন, মাজারে গিয়ে সাজদা করা চলবে? একটু ভালো বলতে হবে, সাজদা করা চলবে না। মাজারে গিয়ে রুকু করা চলবে? এই যে রুকু করা চলবে না। মাজারে গিয়ে পাক লাগানো, অর্থাৎ মাজারকে তোয়াফ করা, বা আপনার জান্নাতি গেট বা এই গেট সেই গেট, এইরকম যে পাক লাগানো চলবে? চলবে না। ইসলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আপনার এদিকে কারবালা তৈরি করে সেখানে ইমামবাড়া তৈরি করা চলবে? ভাই, চলবে না। মুহররমের মাসে ঢোল বাজানো চলবে না। মুহররমের মাসে দৌড়াহা করা, আপনাদের দেশে দৌড়াহা চলে, দৌড়াহা মান্নত করে অনেকগুলো মানুষ দৌড়াহা। শুনুন হে ব্রাদার ইসলাম, ধ্যান দিয়ে শুনুন। মান্নতটা হলো একটা ইবাদত। মান্নত কি? ইবাদত একটা। মান্নত করাটা হলো ইসলামী, মান্নতটা হলো একটা ইবাদত। এই যে মুফতি সাহেব আমাদের শাইখুল হাদিস বসে আছেন, ইসলামিক মান্নতটা হলো ইবাদত। আর এই ইসলামিক মান্নত আল্লাহ ছাড়া কারো জন্য করা যাবে? জোরে বলতে হবে। ইসলামিক মান্নত, শারঈ মান্নত করি আমরা। এই মান্নতটা আল্লাহ ছাড়া কারো জন্য করা যাবে না। আপনি না তো থানে গিয়ে মান্নত করতে পারবেন, আপনি মাজারে গিয়ে মান্নত করতে পারবেন না, আপনি কোনো পীরকে মান্নত করতে পারবেন না। যত মান্নত একমাত্র করতে হবে কোথায়? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ, আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় 2 দিনের রোজা রাখবো। আল্লাহ, আমার যদি সন্তান ভালো হয়ে যায় 3 দিনের রোজা রাখবো, এতগুলো টাকা দান করবো, এই মাদ্রাসাতে আমি 40,000 টাকা দান করবো। একমাত্র মান্নত হলো আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মান্নত করা যায় নয়। নয়, কারণ মান্নতটা হলো ইবাদত। মাজারে কি করতে পারবে?
পারেন, তারপরে আপনার কি বলছে ফাতিহা করতে পারেন, মিলাদ করতে পারেন, সিন্নি করতে পারেন, এটা করতে পারেন। তবে সব সেখানে গিয়ে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সেখানে গিয়ে আপনি মান্নত করতে গেলে আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ ছাড়া যদি আপনি ডাইরেক্ট পীরের কাছে মান্নত করেন, ডাইরেক্ট পীরের কাছে মান্নত করেন, এই মান্নতটা চলবে? চলবে? চলবে না। অনেকগুলো মানুষ জানে না টাকা খরচা কোথায় করতে হয়, অনেকগুলো মানুষ বুঝে না টাকা কোথায় খরচা করতে হয়। মানুষের অসুখ ব্যাধি হলে দৌড়ে গিয়ে পীরের মাজারে চলে যান। ভাই, পীরের মাজারে যাওয়া নিষিদ্ধ নয়, নাজায়েজ নয়, মাজারে যান। কিন্তু বাপ আপনাকে বলতে চাই, বর্তমান মাজারগুলোতে যাচ্ছে, বর্তমান মাজারগুলো প্রসঙ্গে জানেন, মাজারগুলো অধিকাংশ মাজারগুলো বিজনেস এবং ব্যবসার কেন্দ্র হয়ে গেছে। অনেকগুলো মানুষ এই মাজার নিয়ে ব্যবসা করছে, অনেকগুলো মানুষ এই মাজারকে নিয়ে বিজনেস করছে, অনেকগুলো মানুষ মাজারকে নিয়ে ধান্দা করছে, ধান্দা। তাই বলতে চাই মুসলমান, মাজারে গিয়ে চান্দা দেওয়ার কোনো দরকার নাই। যদি টাকা দিতে হয়, যদি টাকা দিতে হয় আর নেকি অর্জন করতে হয়, কদমতলী মাদ্রাসাগুলো আছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, যত টাকা দিবেন তত আপনার নেকি হবে। বিশ্ব কায়নাতের মধ্যে সব থেকে বেশি নেকি যদি পাওয়া যায়, সব থেকে বেশি দান করলে যদি নেকি হয়, সেটা হলো মাদ্রাসার নেকি। বলে সুবহানাল্লাহ। কোথায় দান করলে নেকি পাওয়া যায় বেশি? কোথায়? না মাজার শরীফে? হ্যাঁ, মাজারে যখন টাকা পর্যন্ত দিবেন না, খুব ধ্যান দিয়ে শুনবেন। মাজারে টাকা দিবেন কেন? অনেকগুলো মানুষ যায় মাজারে, দালাল আছে, খাদিম আছে, ভন্ডরা আছে অনেকগুলো। এখানে বাবার নামে 10 টাকা দাও, ওখানে 50 টাকা দাও, এখানে 200 টাকা দাও, 500 টাকা দাও, বলে কি বলেন না? বলেন না ভাই? বলে না? আচ্ছা ভাবুন, আপনি ওই টাকাটা যে আপনি 500 টাকা দিলেন, ওই 500 টাকা দেওয়ার পরে পীর সাহেবের কোনো লাভ হলো? ভাবুন না, লাভ হলো? আপনার কোনো লাভ হলো? ওই কার লাভ হয়েছে? কার লাভ হলো? খাদিমের লাভ হলো। কার লাভ হলো? খাদিমগুলোর লাভ হলো। খাদিমগুলো ওই টাকাটা কি করে? মাদ্রাসা চালায় না। 90% মাজারে কোনো মাদ্রাসা নাই, 90% মাজারের পাশে কোনো মাদ্রাসা, আপনার কোনো কি বলছে মাদ্রাসা নাই। ওটা খাদিমরা খায়, খাদিমরা গাড়ি চালায়, ওই টাকা দিয়ে বাড়ি চলে। বাচ্চাটা হাঁটতে পারে না, ইনশাআল্লাহ তাআলা দোয়া করব, সবাই কানে দোয়া করবেন। ও ভাই শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। মুসলমান বলতে চাই, অধিকাংশ মাজার শরীফে যে টাকাটা যায়, ওই টাকাটা যায় খাদিমের হাতে। খাদিমরা ওই টাকা দিয়ে বাড়ি চালায়, ওই টাকা দিয়ে নারী চালায়, ওই টাকা দিয়ে গাড়ি চালায়, ওই টাকা দিয়ে আপনার বিজনেস করে, ওই টাকা দিয়ে টিভি কিনে, ওই টাকা দিয়ে ফ্রিজ কিনে, ওই টাকা দিয়ে তার ব্যবসা বাণিজ্য চলে। সব ওই টাকা দিয়ে চলে। চলে কি চলে না ভাই? চলে কি চলে না? ওই টাকা আপনি খাদিমের বিজনেসে হেল্প করলেন, খাদিমের আপনি বিবিতে হেল্প করলেন, খাদিমের ফ্রিজে হেল্প করলেন, খাদিমের আপনি এতে হেল্প করলেন। আর বর্তমান যেখানে বড় বড় মাজারগুলো আছে, এই বড় বড় মাজারের খাদিমগুলো দেখবেন মাথায় দাড়ি নাই, নামাজের সময় হয়তো সঠিকভাবে নামাজও পড়ে না ঠিকভাবে। বলতে চাই মুসলমান, এইরকম করে এইরকম খাদিমদেরকে হেল্প করে একটাও নেকি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে? ওই টাকাটা ওখানে না দিয়ে যদি আপনি গরিবের হাতে দিতেন, ওই টাকাটা ওখানে না দিয়ে যদি ফকিরের হাতে দিতেন, ওই টাকাটা ওখানে না দিয়ে কোনো মিসকিনের হাতে দিতেন, ওই টাকাটা ওখানে না দিয়ে যদি একটা পাগলের হাতে দিতেন, ওই টাকাটা ওখানে না দিয়ে একটা পোশাক পরে করে রাস্তায় পড়ে থাকা পাগলকে যদি দিতেন, এই ঠান্ডার সময় একটা কম্বল কিনে যদি রাস্তার পড়ে থাকা ফকিরদেরকে দিতেন, লাখ লাখ কোটি কোটি গুণ বেশি নেকি পেতেন। কথা বোঝা গেল? পেতেন কি পেতেন না ভাই? তাই মাজারে অবশ্যই যাই, আমরা মাজার জিয়ারত করি, মাজার ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি। তবে সেখানে মাজার নিয়ে যারা দালালি করে, মাজার নিয়ে যারা বিজনেস করে, মাজার নিয়ে যারা ব্যবসা করে, মাজার নিয়ে যারা আজকে যারা ইনকাম করে, তাদেরকে কোনোদিন সাপোর্ট করবেন? করা যাবে? করা যাবে? হ্যাঁ, পীর মানি, কিন্তু সেই পীর কথা মানি না যে পীর মহিলাদেরকে নিয়ে গল্প করে, সেই পীর তো মানেন নাকি আপনারা? ভালো বলেন না? পীর মানি, তবে ওই পীরকে তো মানা যাবে না যে পীর বলছে যে ও তুই তো আমার পেটির মতো একটু তোমার শরীর দেওয়ায় দাবিয়ে দাও না, শরীরে দাবিয়ে নেয়। ওই পীর, যে পীর নূর বিতরণের বাহানা করে
রাত্রি মহিলা অন্য মহিলার সঙ্গে যাপন করে, ওই পীর। যে পীর বলে আপনার এলাকায় পীর আসে, যে পীর বলে নামাজ পড়ার দরকার নাই, সেই পীর হতে পারে না? সে ব্যক্তি পীর হতে পারে? যারা ঝুট বলে, মিথ্যা বলে, টাকাবাজি করে, যারা আপনার গীবত করে, চুগলি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মানুষের নিন্দা করে, মানুষের জীবের দিকে নজর, মানুষের দিলের দিকে নয়, মানুষের জীবের দিকে নজর। বড় লোকের বাড়িতে পীর সাহেব যাবে, গরিবের বাড়িতে পীর সাহেব যাবে না। পীর সাহেব গেলে একটা খাদিমও লাগবে, পীর সাহেব গেলে তার এত টাকা লাগবে, এত টাকা না হলে পীর সাহেব যাবে না। একটা ফুকে ওকে 5,000 টাকা দিতে হবে, একটা তাবিজে 7,000 টাকা দিতে হবে। এইরকম ভণ্ডামি, এইরকম ভণ্ডদেরকে আপনারা কি মানেন? মানেন? আমি তো মানি না, আমি সুন্নি মানুষ, আমি মানি না। বলতে চাই মুসলমান, আমরা হলাম মুসলিম, আমরা হলাম মুমিন। মুমিন কেন আমি আপনাকে বলে দিয়েছি। এবার চলুন মুসলিম। মুসলিম কাকে বলা হয়? মুসলমান বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি 5টি স্তম্ভকে, 5টি খুঁটিকে মজবুত করে রাখবে। তোর মধ্যে প্রথম খুঁটিটা হলো লা ইলাহা, জোরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কারো উপাসনা করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করা যাবে না। ভাই, আমরা কি এই মাটিকে পূজা করতে পারি? একটু ভালো বলেন। মাটির পূজা করি আমরা, কাবার পূজা করি, কাবারও পূজা করি না, কাবার দিকে আল্লাহর ইবাদত করি। কাবা, যদি আপনি মনে করেন যে আমি কাবাকে সাজদা করছি, এটা হয়ে যাবে শিরক। কথা বুঝতে পারছেন? আমরা কাবার দিকে সাজদা করি, কিন্তু করি কাকে? আল্লাহকে। আল্লাহকে সাজদা করি, কারণ কাবার তো এটা মাটির একটা ঢোক বা আপনার পাথরের একটা ঢোক। পাথরের ঢোককে তো সাজদা করা যাবে না, সাজদা করা যাবে? তো আমরা ওই কাবার দিকে সাজদা করি, আসল সাজদাটা করি কাকে? আল্লাহ তাআলাকে। তেমনি ভাবে বলতে চাই, মাটিকে সাজদা করা যাবে? যাবে না। মাটির ইবাদত করা যাবে? যাবে না। মাটির আপনি উপাসনা করতে পারেন? যাবে না। মাটিকে ভালোবাসতে পারেন? মাটিকে ভালোবাসতে পারেন? ভারতের মাটি, আমরা হলাম মুসলমান, ভারতীয় মুসলমান, ইন্ডিয়ান মুসলিম, আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতকে ভালোবাসি, ইন্ডিয়াকে ভালোবাসি, হিন্দুস্তানকে ভালোবাসি। হিন্দুস্তান বলুন জিন্দাবাদ, হিন্দুস্তান, ভারত, বলুন না, ভারত জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ পর্যন্ত বলতে পারি। কিন্তু এখানে গিয়ে আমরা কোন পার্টিতে গিয়ে, কোন পার্টির লেভেল ধরে, কোন পার্টির খুঁটি ধরে আমরা যদি বলি বন্দে মাতরম, we cannot say বন্দে মাতরম as a Muslim, we cannot worship except Almighty Allah. একজন মুসলমান হওয়া অনুযায়ী আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে যাবে না। এই জন্য একজন মুসলমান বন্দে মাতরম বলতে পারে না, বন্দে মাতরম বলতে পারে না। বন্দে মাতরম বললে তার লা ইলাহা ইল্লাল্লাহ টিকে না। লা ইলাহা ইল্লাল্লাহকে যদি টিকাতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি রাখতে হয়, তাহলে বন্দে মাতরমের স্লোগান ছাড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? বন্দে মাতরম কেন বলা যাবে না? কেন বলা যাবে না? তার কারণটা হলো এই, ভাই খুব ধ্যান দিয়ে শুনুন, মুসলমান খুব ধ্যান দিয়ে শুনুন। কারণটা হলো এই, বন্দে মাতরমের অর্থটা, বন্দে মানে হলো বন্দনা, বন্দনা মানে হলো ইবাদত করা, পূজা করা। মা মানে হলো দেবী, মা মানে হলো দেবী, তারা মানে হলো তোমাকে। বন্দে মাতরমের অর্থ হলো মা তোমার আমরা উপাসনা করি, পূজা করি। কাকে বলা হচ্ছে? ভারতের মাটিকে, ভারতের মাটিকে, ভারতের মাটিকে ভালোবাসবো, বাসবো কি বাসবো না? ভারতের জন্য কারগিলে মুসলমান জান দিয়েছে কি জিয়ানি? ভাই, ভারতের জন্য কারগিলে মুসলমান জান দিয়েছে, ভারত স্বাধীন করতে গিয়ে মুসলমান রক্ত দিয়েছে। আবার যদি প্রয়োজন হয় মুসলমানের, আবার যদি প্রয়োজন হয় ভারতের জন্য জান দেওয়া, মুসলমান রাজি আছে কিনা?
না? রাজি আছে কিনা? রাজি আছি। মুসলমান আমরা ভারতের জন্য জান দিব, প্রাণ দিব, দিয়েছি আগেও, আগামীতেও দেওয়ার প্রয়োজন হলে আমরা দিব। কিন্তু ভারতকে পূজা করতে পারবো না, ভারতকে ভালোবাসতে পারবো, ভারতকে প্রেম করতে পারবো, ভারতের সঙ্গে মহব্বত করবো, কিন্তু ভারতের ইবাদত করলে লা ইলাহা ইল্লাল্লাহ টিকে না, লা ইলাহা ইল্লাল্লাহ টিকে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কেউ উপাস্য নাই। এই ভারত আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টি। আল্লাহ নয়, আল্লাহ সৃষ্টি। সৃষ্টিকে ইবাদত করা যাবে না, সৃষ্টির ইবাদত করা যাবে না, করতে হবে স্রষ্টার ইবাদত। কার করতে হবে? বাপ স্রষ্টার ইবাদত করতে হবে। এই জন্য আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিকাতে হবে, বন্দে মাতরম ছাড়তে হবে, করে না? আপনি পার্টি করুন, আপনি তৃণমূল করতে চান, করতে পারেন, নো প্রবলেম। সিপিএম করতে চান, করতে পারেন, নো প্রবলেম। কংগ্রেস করতে চান, করতে পারেন, নো প্রবলেম। আরো যেগুলো পার্টি আছে আপনি পার্টি করুন, পার্টির ব্যানারে আসুন, পার্টির আপনার ঝান্ডা ধরুন। আপনি তৃণমূল জিন্দাবাদ লাগান, আপনার কংগ্রেস জিন্দাবাদ লাগান, সিপিএম জিন্দাবাদ লাগান, আরএসপি জিন্দাবাদ লাগান। এটা আপনার ব্যাপার, পার্টি করার ব্যাপারে আমি আসবো না। আপনাকে বলবো না যে আপনি কংগ্রেসে ভোট দেন, আপনাকে বলবো না আপনাকে সিপিএম এ ভোট দিতে হবে, আপনাকে বলবো না আপনাকে তৃণমূলে ভোট দিতে হবে। আপনার ইচ্ছা, আপনি যাকে পছন্দ করেন, যাকে মনে করেন যেমন লিডার হিসেবে ভালো, তাকে আপনি ভোট দেন। ভোট দেওয়াটা আলাদা ব্যাপার, কিন্তু ইসলামের প্রসঙ্গে সাংঘর্ষিক যদি কোনো স্লোগান হয়, সেই স্লোগানটা লাগানো চলবে না। এবার অবশ্যই করে আল্লাহুম্মা। রামচন্দ্রপুরের একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, বাবার নাম জামাদার, স্টেজ থেকে নিয়ে যান, স্টেজে আছে, বাবার নাম জামাদার, বাড়ি রামচন্দ্রপুর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসলিম সমাজ, আচ্ছা কথাগুলো বুঝতে পারছেন না? পারা যাচ্ছে? যারা হয়তো বুঝতে পারছে একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি শোনাচ্ছিলাম আপনাকে যে মুসলমান কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়। এমনিতে তো মুসলিম হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম সেটা নয়। মুসলিম কাকে বলা হয়? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে মুসলমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে 5টি খুঁটি থাকবে। প্রথম খুঁটিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপাসনার যোগ্য নয় এবং মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত রাসূল, এটা সাক্ষী দেওয়া। এই সাক্ষী দিলেন। দ্বিতীয়টা কি ভাই? দ্বিতীয়টা হলো ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করা। ও ভাই, ও ভাই, খুব ধ্যান দিয়ে শুনুন। মুসলমান নবী পাক ইরশাদ করেন 5টি খুঁটির মধ্যে একটাও খুঁটি যদি তার মধ্যে কম থাকে, সে খাঁটি মুসলমান হতে পারবে না। একটাও খুঁটি স্তম্ভ, পিলার অফ ইসলাম যদি কম থাকে, তাহলে সে মুসলমান হতে পারবে না, খাঁটি মুসলমান। প্রথমটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা। দ্বিতীয়টা হলো নামাজ। দ্বিতীয়টা হলো কি? দ্বিতীয়টা কি? নামাজ। নামাজ পরিত্যাগ করা যাবে না, নামাজ প্রতিষ্ঠিত করতেই হবে। নামাজ ছেড়ে আপনি বলবেন যে আমি খাঁটি মুসলমান, সেটা মান্য করা যাবে না। নামাজকে পরিত্যাগ করেও আপনি বলবেন যে আমরা হলাম খাঁটি মুসলমান, সেটা আপনার মান্য করা যাবে না। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। 5 ওয়াক্তের নামাজ ঠিক টাইমে আদায় করতে হবে। নামাজ যদি কেউ আদায় না করে, নামাজ যদি প্রতিষ্ঠিত না করে, তারপরে যদি বলে নবীর জন্য জান দিব, নবীর জন্য মান দিব, নবীর জন্য নিজেকে বিসর্জন করে দিব, আর নবীর জন্য বিসর্জন করবেন কিভাবে? আপনি তো নামাজই পড়েন না। বলুন তো ভাই, একজন ব্যক্তি যদি বলে আমি আমার বাপকে খুব মানি, এতটা মানি, এতটাই মানি যে বাপ
বাপকে কেউ যদি কিছু বলে তাহলে আমি বাপের জন্য জান দিতে রাজি আছি, বাপের মান সম্মানে কোনো আঁচ আসতে দিব না, বাপের জন্য জান দিব। এই কথা বলার পরে বাপ যদি বলে ও বেটা যাও সিআইডিসিতে গিয়ে 1 কেজি আপেল কিনে আনো আমার জন্য, বেটা বলছে বাপ তুমি যেতে পারছো না, আমি কেন যাবো? বেটা ইসলাম বলে ঠিক আছে সিআইডিসিতে যখন যাবা না তাহলে কদমতলী স্ট্যান্ডে গিয়ে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। না 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 আমার কোনো চা নিতে হবে, এখন আমি ব্যস্ত আছি ফেসবুক নিয়ে, এখন আমি টুইটার নিয়ে ব্যস্ত আছি, মোবাইলে এখন চ্যাটিং করতে ব্যস্ত আছি, গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত আছি। বলুন তো ভাই, যে সন্তানটা বললো আমি বাপের জন্য জান দিতে রাজি আছি, ওই সন্তানকে বাপ যখন বললো যাও সিআরসিতে গিয়ে 1 কেজি আপেল নিয়ে আসো, ও আনতে চাইলো না। আপনার সিট কি বলছে স্ট্যান্ডে গিয়ে 1 কাপ চা নিয়ে আসো, ও আনতে রাজি হলো না। তারপরে যদি বলে আমি আমার বাপকে খুব ভালোবাসি, আমার বাপের জন্য জান দিতে রাজি আছি, আপনি কি মানবেন? এটা ভাবলেন না মারা যাবে, এটা ভাড়া বলেন না। কদমতলীর মানুষ জানাজার সময় কান ধরতে কান ধরে পা লাগাতে রাজি আছে, কিন্তু কদমতলীর মানুষ ওই আপনার 5 টাইমে নামাজ পড়বে না। তো মুসলমান আপনাকে বলতে চাই, নিজেকে মুসলমান বলছেন কেন? আপনারা আপনার ইসলামের উপর মানুষ হানা দিচ্ছে কেন? মুসলমানের উপরে তো হানা দিচ্ছে কেন? মুসলমান এত লাঞ্ছিত হচ্ছে কেন? মুসলমান আজকে গোটা বিশ্বের মধ্যে বদনাম হয়েছে, তার কারণটা হলো মুসলমান বর্তমান পুরোপুরি মুসলমানই নয়। মুসলমান বর্তমান যুগে পুরোপুরি মুসলমান নয়। আসুন নামাজের গুরুত্বটা বুঝুন, নামাজের গুরুত্বটা বুঝুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে এক ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা বলুন তো আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সবথেকে বেশি কোন জিনিসকে করতে বলেছেন জানেন না? হ্যাঁ, কোন জিনিসকে আমল করতে বলেছেন? কোনটা আমল? আল্লাহ তাআলা কোরআন শরীফ তো মানে কোরআন শরীফের সবথেকে বেশি কোন আমলটা করতে বলেছেন? কোন আমল? কোরআন শরীফের মধ্যে একবার আল্লাহ তাআলা যদি বলেন সেটাও গ্রহণযোগ্য হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা একবার দুইবার নয়, শতাধিক আল্লাহ তাআলা আয়াতে ইরশাদ করেন আকিমুস সালাত ইউকিমুস সালাত আকিমিস সালাত। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ানা বান্দারা তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। কোরআন মাজিদের মধ্যে শরাব পান থেকে বিরত থাকা কতগুলো হুকুম নেই যতটা নামাজ পড়ার হুকুম আছে। আল্লাহ তাআলা নামাজের সবথেকে গুরুত্ব দিয়ে এই কোরআন শরীফের মধ্যে নামাজের হুকুম দিয়েছেন। সবথেকে বেশি কোরআনের মধ্যে নামাজের হুকুম এসেছে। ভাড়া বলেন না ভাই, কোরআনের মধ্যে সবথেকে কিসের হুকুম এসেছে ভাই? নামাজ। ওই নামাজকে পরিত্যাগ করা যাবে? ভাড়া বলেন না, নামাজকে পরিত্যাগ করা যাবে? মরার পরে কোথায় যেতে চান আপনারা? জান্নাতে না দোজখে? জোরে বলুন, জান্নাতে না দোজখে? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। আল্লাহ জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন, নাকি? জাহান্নামও সৃষ্টি করেছেন, জান্নাতও সৃষ্টি করেছেন। আপনি জাহান্নামে যেতে চান না, why? What is the reason behind it? ভাই এটার ভিতরে কারণ কি? তো কারণটা হলো জাহান্নামে গেলে আমাকে চলতে হবে, জাহান্নামে গেলে আমাকে পুড়তে হবে, জাহান্নামে গেলে আযাব উপভোগ করতে হবে, জাহান্নামে গেলে শাস্তি পেতে হবে। আর জান্নাতে ভুল বিরাম পাবেন, জান্নাতে ভালো ভালো খাবার পাবেন, জান্নাতে ভালো ভালো পোশাক পাবেন, জান্নাতে ভালো ভালো ফল পাবেন, জান্নাতে আপনার চাহিদা মোতাবেক যা চাইবেন তাই পাবেন। এই জন্য তো জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চান। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, আপনি বলুন তো জান্নাত, এই জান্নাতের দরজা আছে কি নাই? দরজা দরজা, হ্যাঁ দরজা তো আছে। জান্নাতের দরজা বর্তমান খোলা আছে না লোক আছে? হ্যাঁ বন্ধ আছে। কোনটা খোলা আছে? বর্তমান খোলা নাই। জান্নাতের দরজা খোলা হয় কখন? জান্নাতের দরজা খোলা হয় রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। রমজান মাস পার হয়ে গেল আবার বন্ধ, আবার বন্ধ। কালকে আমাদের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিন
হিসাব কিতাবের আগে জান্নাতের দরজা খোলা থাকবে না বন্ধ থাকবে? হ্যাঁ, বন্ধ থাকবে। জান্নাতের গেট সর্বপ্রথম খুলবেন কে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদনী তাজদার, আহমদী মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খুলবেন। আজকে জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের দরজা লক করা আছে। ভাই আপনি জানেন শুধু লক করা নয়, বরং জান্নাতের দরজা লক করা আছে, ওখানে তালাও লাগা আছে, তালাও লাগা আছে, তালা আছে, আর একটা চাবিও আছে, চাবি আছে। বরং তো চাবিটা যদি না পান তাহলে জান্নাতের ওই লকটা খুলতে পারবেন, তালাটা খুলতে পারবেন। আর তালা যদি না খুলে জান্নাতের গেটটা খুলবে। জান্নাতের গেট যদি না খুলে তাহলে জান্নাতে কি আপনি প্রবেশ করতে পারবেন? পারবেন। এবার প্রশ্ন হলো জান্নাতের চাবি কোথায়? জান্নাতের চাবি আল্লাহ তাআলা কি দিয়েছেন? জান্নাতের চাবি কোন জিনিসকে বানিয়েছেন? জান্নাতের চাবি আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? জান্নাতের চাবি রাসূল কোথায় রেখেছেন? তো দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 4 এর মধ্যে, মিফতাহুল জান্নাতি আস-সালাত ওয়া মিফতাহুস সালাতি আল-ওযু। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। বলে সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কি? কি? নামাজ। জান্নাতের চাবি হচ্ছে নামাজ। আচ্ছা বলুন তো, নামাজ না হলে জান্নাতের চাবি পেলেন না, চাবি না পেলে তালা খুলতে পারবেন না, তালা না খুললে গেট খুলবে না, আর গেট না খুললে জান্নাতে এন্ট্রি মারতে পারবেন না। জান্নাতের আশা করছেন অথচ আপনি নামাজ পড়ছেন না, এটা আপনার বেওকুফি হবে না মা? হবে না মা? জান্নাতের আশা যার আছে সে ব্যক্তি কোনোদিন নামাজ পড়তে করতে পারে না। জান্নাতের আশা করতে চান, জান্নাতে প্রবেশ করতে চান মুসলমান, তাহলে আপনাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। খাঁটি মুসলমান হতে চান, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। নামাজকে কেউ যদি পরিত্যাগ করে, ভাই বলুন তো, আল্লাহ তাআলার হেফাজতে যদি আমরা না থাকি, রাসূলের হেফাজতে যদি আমরা না থাকি, তাহলে আমাদের জীবনগুলো ভালো যাবে না খারাপ? বলুন না, আল্লাহর হেফাজতে যদি আমরা না থাকি, রাসূলের হেফাজতে যদি না থাকি, তাহলে আমাদের জীবনগুলো ভালো যাবে না খারাপ? খারাপ যাবে। মুসলমান একটু ধ্যান দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদা বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে, ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে, আল্লাহ তাআলা এবং তার রাসূলের হেফাজত তার থেকে দূরে সরে যায়। অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহর হেফাজত থেকে, রাসূলের হেফাজত থেকে দূরীভূত হয়ে যায়, বের হয়ে যায়। মুসলমান নামাজকে পরিত্যাগ করলে আল্লাহর হেফাজতে আপনি থাকেন না, নামাজকে পরিত্যাগ করলে রাসূলের হেফাজতে থাকেন না। এই জন্য বলতে চাই, নামাজ নামাজ এমন একটি বিষয় যাকে পরিত্যাগ করা যাবে না। দয়ার নবী, মায়ার নবী আরো ইরশাদ করেন, শুনুন, খুব ধ্যান দিয়ে শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 256 এর মধ্যে, 256 এর মধ্যে দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকে তারকুস সালাত। একজন মানুষ আর শিরক ও কুফরের মধ্যে, একজন ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে ব্যবধানকারী, পার্থক্যকারী হলো নামাজ। যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো, নবী বলেন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠিত করলো সে খাঁটি মুসলমান হয়ে থাকলো। আর যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে কোন সময় যে কুফরি করবে আর কোন সময় যে শিরকি করবে তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নেই। নামাজ নবী রাসূলের ঠান্ডা। আপনার বাচ্চা কাঁদে, সেই সময় বাচ্চাকে
চুপ করার জন্য 1 কোটি তেল নিয়ে মৌলভী সাহেবের কাছে চলে যান, গিয়ে বলেন মৌলভী সাহেব ফুক মারেন, একটু ফুক দেন আমার বাচ্চা কাঁদে। বলুন তো ভাই মৌলভী সাহেব কি করে? কোরআনের আয়াত তো করে নাকি? ধরাবেন না, অন্য কিছু করে ধরা বলুন। আচ্ছা এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি, আমাদের দেশে অনেকগুলো মানুষ আছে অসুখ ব্যাধি ছাড়ে না, অনেক মানুষের অসুখ সবসময় লেগে থাকে, চলে যায় বুড়ির কাছে। বুড়ি জানেন আপনারা? বুড়ির কাছে যায় কি যায় না? বুড়িতে একটা তাবিজ, বুড়িতে আপনাদের জড়িবুটি, ওই জড়িবুটি খায়। অনেক সময় মানুষের কিছু হারিয়ে যায়, ওই হারিয়ে যাওয়ার পরে বুড়ির কাছে চলে যায়। বুড়িকে গিয়ে বলে ভাই আমার মোটরসাইকেল হারিয়ে গেছে, একটু বলুন তো মোটরসাইকেলটা আমি কি করে পাবো? যায় কি যায় না ভাই? যায়। মৌলভী সাহেবের কাছে যায়, এটা পরে বলছি। বুড়ির কাছে গিয়ে এ ভাই হাটে যাচ্ছেন, হাটে আপনার কি বলছে শামসি হাটে যেতে যেতে হাটের এক রাস্তায় দেখছেন এক মানুষ বসে আছে, কয়েকটা আংটি নিয়ে বসে আছে আর বলছে ভাই আসুন আপনার ভাগ্য পরীক্ষা করি, হাত দেখান, আপনার ভাগ্য পরীক্ষা করবো। ওই ব্যক্তি কি করছে? মানুষের হাত দেখছে, হাত দেখার পর বলছে দেখো এই যে তোমার আগে অ্যাক্সিডেন্ট একটা আছে, এই যে অ্যাক্সিডেন্ট হবে তোমার কয়েকদিন পরে অ্যাক্সিডেন্ট হবে, হ্যাঁ যদি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও তাহলে আমার একটা আংটি নিয়ে যাও। একজন ব্যক্তি, একজন প্রেমিক আরেক প্রেমিকার জন্য চলে গেছে ওই বুড়ির কাছে, বলছে বলুন তো প্রেমিকার বাড়িতে আমাকে বিবাহ দিতে আমার সঙ্গে রাজি নয়, আমি কি কাজ করলে তার সঙ্গে বিবাহ হয়ে যাবে? ওই ব্যক্তি হাত দেখে বলছে যে তোমার বিবাহ হয়ে যাবে, আমার একটা আংটি পরতে হবে। বলে কি বলে না ভাই? ভাবেন না, আংটি পরতে হবে। পেট ব্যথা, বুক জ্বালা, পেট জ্বালা, মাথা জ্বালা, এই জ্বালাগুলো যদি আপনি বন্ধ করতে চান তাহলে আংটি পরেন, আংটি। বলে কি বলে না ভাই? বাড়িতে যদি শান্তি নিয়ে আসেন তাহলে আংটি পরেন। স্ত্রীর সঙ্গে মহব্বত যদি বাড়াতে চান তাহলে আংটি পরেন। এইরকম ছড়ে বলে কৌশলে কত মানুষকে যে আংটি পরিয়েছে তার কোনো ঠিক নাই। ভাড়া বলে না ভাই আমাদের কাছেও আংটি আছে, ওই আংটি পরছেন, বুড়ির কাছে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই আপনার আগে কি হবে, ভবিষ্যতে কি হবে, এর জানতাকে এটা কে জানেন? কে বলেন না? একটু জোরে বলতে কে জানেন? আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন? আগে আপনার কি হবে বলতে পারবেন? আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন লা ইয়ালামুল গায়বা লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিন সমূহের মধ্যে যতগুলো জীব আছে, যতগুলো সৃষ্টি আছে, আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎবাণী করতে পারে না। আপনার স্ত্রী ভালো থাকবে না খারাপ থাকবে জানেন কে? আল্লাহ। আপনার প্রেমিকার সঙ্গে আপনার বিবাহ হবে কবে না জানেন একমাত্র কে? আল্লাহ। আপনার অ্যাক্সিডেন্ট হবে কি হবে না জানেন একমাত্র কে? আল্লাহ। আপনার এই সমস্ত ভবিষ্যৎবাণী জানেন আল্লাহ। আল্লাহ যাকে জানিয়েছেন তিনি জানতে পারেন, আল্লাহ যাকে জানিয়েছেন তিনি জানতে পারেন। আল্লাহ তাআলা কাকে জানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন গায়বের সংবাদ আমার নবীকে। বলেন সুবহানাল্লাহ। কাকে জানিয়েছেন না? আমার নবীকে জানিয়েছেন, দয়ার নবীকে জানিয়েছেন। আল্লাহ জানিয়েছেন বলে আমার নবী জানেন। আল্লাহ তাআলা জানিয়েছেন কোথায় পেলাম? এটা কোরআন শরীফে পেয়েছি। কোথায় পেয়েছি? কোরআন শরীফে পেয়েছি। কোরআন শরীফে কোথায় পেয়েছি? উঠান সূরা আলে ইমরান আয়াত নম্বর 44 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা। হে আমার হাবিব এই তো হলো গায়বের জ্ঞান, যে গায়বের জ্ঞান তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হুদ আয়াত নম্বর 49 এর মধ্যে তিলকা মিন আনবাইল গায়বি নূহিহা ইলাইকা। হে আমার হাবিব এই তো হলো গায়বের জ্ঞান, যে গায়বের জ্ঞান ভবিষ্যৎবাণী তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নিসা সূরা ইউসুফ আয়াত নম্বর 102 এর মধ্যে যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা। এই তো হলো গায়বের জ্ঞান, যে গায়বের জ্ঞান নবী তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। আবার সূরা নিসা আয়াত নম্বর 113 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন
আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনি যতগুলো গায়েব জানতেন না, যতগুলো ভবিষ্যৎবাণী জানতেন না, আপনার প্রতিপালক আপনাকে সেই সব গায়েব এবং ভবিষ্যৎবাণী শিখিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এই যে আল্লাহ তাআলা নবীকে শিখিয়েছেন কি? গায়েব শিখিয়েছেন। কি শিখিয়েছেন? গায়েব শিখিয়েছেন। নবীকে কি শিখিয়েছেন? ভবিষ্যৎবাণী শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন, তারপরে তো জানেন। হ্যাঁ, এমনি তো জানেন না। আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী হলেন ভবিষ্যৎ বক্তা। নবী ভবিষ্যৎ বক্তা। ভবিষ্যতে কি হবে সেটা নবী বলে গেছেন কি জানেননি ভাই? বলেছেন কি বলেননি? কিয়ামতের আগে কি হবে নবী বলেছেন, কিয়ামতের পরে কি হবে নবী বলেছেন, কিয়ামতের সময় কি হবে সে নবী বলেছেন, দাজ্জাল কখন আসবে নবী বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম কখন আসবে নবী বলেছেন, পুলসিরাতে কি হবে নবী বলেছেন, হাউজে কাউসারে কি হবে নবী বলেছেন, জান্নাতে হাসরে কি হবে সেটা নবী বলেছেন, জান্নাতে কি হবে নবী বলেছেন। নবী ভবিষ্যৎবাণী করতে পেরেছেন, তার কারণটা হলো আল্লাহ নবীকে শিখিয়েছেন। আল্লাহ নবীকে শিখিয়েছেন। এটাই আমাদের আকীদা যে নবী হলেন গায়বের সংবাদদাতা। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন সূরা তাকবীর আয়াত নম্বর 24 এর মধ্যে, ওয়া মা হুয়া আল গায়বি বিদারিন, নবী গায়বের সংবাদ প্রদান করতে কৃপণ নন। অর্থাৎ নবী ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যতের সংবাদ প্রদান করেন। বলে সুবহানাল্লাহ। ও ভাই, বলতে চাই নবী বলেছেন, নবী ভবিষ্যতের সংবাদ দিয়েছেন। নবী হলেন ভবিষ্যৎ বক্তা, নবী হলেন ভবিষ্যতের সংবাদদাতা, নবী হলেন কি গায়বের সংবাদদাতা। কিন্তু বানিয়েছেন কে? আল্লাহ। এবার প্রশ্ন হলো, এই যে গুণীর কাছে যাচ্ছেন আপনি, এই যে পাঞ্জিয়ারের কাছে যাচ্ছেন আপনি, গুণীর কাছে, এই গুণীকে কি আল্লাহ তাআলা গায়েব দিয়েছেন? ভাবেন না, ভবিষ্যতের বাণী দিয়েছেন। ভবিষ্যৎবাণী তো এই গুণীকে দেননি। গুণীকে আল্লাহ তাআলা গায়েব শেখাননি। গুণীকে যদি আল্লাহ তাআলা গায়েব না শেখান, গুণীকে যদি আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী যদি না শেখান, তাহলে গুণী বললে আপনি বিশ্বাস করলেন কেন? বিশ্বাস করলেন কেন যে আপনার অ্যাক্সিডেন্ট হবে? বিশ্বাস করলেন কেন যে আপনার স্ত্রী ছুটে যাবে? বিশ্বাস করলেন কেন যে আপনার প্রেমিকার সঙ্গে আবার বিবাহ হবে? বিশ্বাস করলেন কেন যে আপনি আগে মারা যাবেন খুব তাড়াতাড়ি করে? গুণীর কথা বিশ্বাস করা যাবে? যাবে ভাই? গুণীর কথা বিশ্বাস করা যাবে? ইসলাম শরীয়তে শারহুল আকাইদ নাসফিয়ার মধ্যে বলা হয়েছে গুণীর কাছে, একজন গোলকের কাছে, একজন গুণীর কাছে যাওয়া হলো হারাম। যাওয়া কি হারাম? হারাম করলে নেকি হয় না গুনাহ? হ্যাঁ, গুনাহ হয় না নাকি? হারাম করলে গুনাহ হয়। কুকুরের গু খেলে যতটা গুনাহ হয়, গোলক আর গুণীর কাছে গেলে তার থেকে বেশি গুনাহ হয়। কথা বোঝা গেল? এটা হলো হারাম। আর গোলক যদি কোনো ভবিষ্যৎবাণী করে, সেই ভবিষ্যৎবাণীতে যদি বিশ্বাস করেন, এই বিশ্বাস করাটা হলো কুফরি। আপনি যদি বিশ্বাস করেন যে গোলক যা বলেছে, গুণী যা বলেছে, পাঞ্জিয়ার যা বলেছে সেটাই সত্য, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য বলতে চাই মুসলমান, গোলকের বাড়ি যাওয়া যাবে? যারা বলেন না যাবে। গুণীর বাড়ি যাওয়া যাবে না। আল্লাহ যদি আপনার তাকদীরে রাখে, হারিয়ে যাওয়া জিনিস আবার পুনরায় আপনি ফেরত পাবেন কি পাবেন না? অবশ্যই ফেরত পাবেন। এই জন্য গুণীর বাড়ি যাওয়া যাবে না। ভাই, একবার দরুদ শরীফ পড়ি, আমার বক্তৃতা আগে নিয়ে যায়। আল্লাহু আকবার। এতগুলো জায়গা ফাঁকা আছে সামনে,
মা বলতেন বলছি একটু রাস্তাটা দেন, আপনারা রাস্তাও দেবেন না, জায়গাও ঘিরে রাখবেন, একটু জায়গাটা দেন আসা, রাস্তাটা দেন আসা, মধ্যখানে একটা রাস্তাটা ছেড়ে দেন, এত বড় জায়গা ফাঁকা আছে, মামুর সামনে চলে আসবে। আর দাদা ভাইদের বলবো এই যে মধ্যখানে ফাঁকা হয়ে আছে, পিছনে না থেকে একটু একটু এগিয়ে চলে আসুন, একটু এগিয়ে চলে আসুন, দেখতেও ভালো লাগবে, নেকিও পাবেন। গরমের দিন নয়, একটু গরম লাগছে, ঠান্ডা দিন আছে, একটু এগিয়ে চলে আসুন, ফাঁকা না রেখে। আসুন আসুন ভাই, আসুন আসুন আসুন, আমার মুফতি সাহেব বলছেন একটু আগে চলে আসুন ভাই, একবার দর্শন করে আয়াতুল সুন্নাহ দিয়ে একটু আগে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা বলছিলাম খাঁটি মুসলমান কাকে বলা হয়? সুন্নি তো পরে বলবো, হানাফিটা পরে বলবো, আগে মুমিনটা বলে দিয়েছি, মুসলিম বলি। খাঁটি মুসলমান কাকে বলা হয়? আলোচনার সারাংশ একটু হানা করতে হবে না। আচ্ছা বলুন তো, গণকের বাড়ি বা বুড়ির বাড়ি যাওয়া যায় না না যায়? হ্যাঁ, হারাম না হারাম? যাওয়া যাবে? গণকের কাছে তাবিজ বা আংটি নেওয়া যায় না না যায়? এটা বলেন না, এটা কি হারাম না হারাম? হারাম। গণকের আংটি পরা যাবে? যাবে না। গণকের কথা বিশ্বাস করা যাবে? গণকের বাড়িতে গেলে কি হবে? গুনাহে কাবীরা। আর গণকের কথার উপর বিশ্বাস, ভবিষ্যৎবাণী করে তার উপর বিশ্বাস করলে হলো কুফরি। আর আংটি পরা, ওই গণকের আংটি যদি আপনি পড়েন, গণকের যদি আপনি গুড়ির যদি আপনি আংটি, পাথর আংটি পড়েন, সেটা যদি পিতল, লোহা, তামা, পিতল, রক্তদাম ইত্যাদি হয়, রূপার না হয়, বিশ্বাস করে পড়াটা তো হারাম। আর এটা আপনার লোহা, তামা, পিতল ইত্যাদি এটা হলো মাকরুহ তাহরিম এবং হারাম। আপনার জন্য এটা চলবে না। আপনাকে সঙ্গে সঙ্গে এই আংটি খুলে ফেলতে হবে যদি আপনি খাঁটি মুসলমান হতে চান। এবার মুসলমান একটা আর প্রশ্ন থাকে, হুজুর আমরা খাজা বাবার দরবারে যাই, দাতা বাবার দরবারে যাই, সেখানে গিয়ে কিছু জায়গাতে দেখি ওখানে আংটি বিক্রি করা হয়, হয় কি হয় না ভাই? হয় না? আংটি বিক্রি করা হয়। খাজা বাবার দরবারে, দাতা বাবার দরবারে গিয়ে আংটি নিলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? অনেকগুলো জায়গাতে দেখা যায় পান্ডুয়া ও পিরামিডে আমরা যাই, পান্ডুয়া পিরামিডে অনেকগুলো মানুষ সুতা বিক্রি করে, সুতা। এই সুতাগুলো ক্রয় করে আমরা যদি হাতে লাগাই তাহলে আমাদের ভাগ্য খুলবে কি খুলবে না? অনেকগুলো যুবক ভাই মনে করেন এই সুতা খাজা বাবার নামে আমার হাতে, আমার গার্লফ্রেন্ডের নামে নিয়ত করে বেঁধে দিলাম, আর এই কেউ গার্লফ্রেন্ড ছুটাতেও পারবে না, আর এই সুতা আমাকে তোমার আপনাকে না বাধা কাটা সব কাটিয়ে দিবে। ভাই খুব ধ্যান দিয়ে শুনেন, মাজারে গিয়ে আপনি ওখানকার কি বলছে আংটি পরিধান করতে পারবেন কি পারবেন না, বালা ইউজ করতে পারবেন কি পারবেন না, মালা ইউজ করতে পারবেন কি পারবেন না, তারপরে আপনার হাতের সুতা বাঁধতে পারবেন কি পারবেন না, এই সংক্রান্ত শুনুন। হ্যাঁ, ফতোয়া হলো এই যে যদি আংটিটা রূপার বানানো থাকে, কিসের? রূপার যদি বানানো থাকে, অনেকগুলো ভাই আছে দেখবেন আপনি মাথায় গিয়ে আংটি নিয়ে আছে, আর বড় একটা ঝাড়ু মতো নিয়ে আছে, এই মাথায় গেলে ঝাড়ু লাগায় আংটি দেয় 30 টাকা, 40 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। যদি আংটিটা রূপার হয়, তাহলে সেটা ব্যবহার করা যায়, আর যদি রূপার না হয়, অন্য কোনো ধাতের হয়, তাহলে সেটা মাজারে হোক বা বাজারে হোক, সেটা মাজারেরও চলবে না আর বাজারেরও চলবে না। আপনার শামসির বাজারের আংটিও চলবে না আর মাজারের আংটিও চলবে ভাই। রাগ করছেন আপনারা নাকি? রাগ করিয়ে না, এটা জরুরি কথা। বলতে চাই মাজারের আংটিও চলবে না। তারপর সুতা বাঁধা আর বালা পরিষ্কার ভাবে শুনে নিন। একজন ছেলে
হাতে সুতা বাঁধতে পারে না, একজন ছেলে হাতে বালা লাগাতে পারবে না, একজন ছেলে যদি মনে করে খাজা বাবার দরবারের আপনার সুতাটা বেশি বরকত দিবে, এনাদের এটা আপনার হাতে লাগিয়ে লটারি কাটলে লটারিতে আমি টাকা ইনকাম করতে পারবো, যদি আমি খেলি তাহলে খেলে আমি জয়লাভ করতে পারবো, এই ধারণা হলো ভুল। সুতা বাঁধাও চলবে না, সুতা বাঁধা চলবে, গাছে সুতা বাঁধা চলবে নাকি? পান্ডুয়াতে গেছিলাম, দেখলাম পান্ডুয়ার বাজারের পাশে একটা গাছ আছে, খুব পুরাতন গাছ, সেই পুরাতন গাছে অনেকগুলো সুতা বাঁধা আছে। ভাবলেন না, গেছেন কেউ পান্ডুয়াতে, গেছেন কেউ? হ্যাঁ, পান্ডুয়াতে দেখবেন যে গাছে আমাদের বিশিষ্ট সমাজসেবী স্টেজে এসে উপস্থিত হয়েছে, ওনাকে বসাবো না, মাত্র কয়েকটা কিছু কথা বলবেন। হ্যাঁ, আমাদের সমাজসেবী হচ্ছেন মোহাম্মদ ইয়াসির মিয়া। আমাদের মালদা জেলা থেকে আগত আমরা কিভাবে একজন পিওর মুসলিম হতে পারবো, খাঁটি মুসলমান হতে পারবো। খাঁটি মুসলমান হতে গেলে আমাদের কি করতে হবে? একজন মানুষ যদি মিথ্যা কথা বলে, জীবনে যদি মিথ্যা কথা বলে বা মিথ্যা কথা চুগলি করে বেড়ায়, যদি তার আমল ভালো না হয়, যাতে যদি সে ব্যক্তি এমন আমল করে যে আমলে তার ইসলাম টিকে না, তাহলে সে ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারে না। ইসলাম যদি ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হতে হয়, যদি খাঁটি মুসলমান হতে হয়, তো আপনাকে পাঁচটা জিনিস করতেই হবে। পাঁচটা জিনিস করতেই হবে। এই পাঁচটা হলো ইসলামের মূল, পাঁচটা হলো ইসলামের খুঁটি, পাঁচটা হলো ইসলামের স্তম্ভ। পাঁচটার মধ্যে প্রথমটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া। এটাকে সাক্ষী দিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, প্র্যাকটিক্যাল আমলে নিয়ে আসতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আর এর উল্টা কিছু কাজ করলাম, সেটা হবে না। দ্বিতীয়টা হলো ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে আদায় করা। কেউ নামাজকে পরিত্যাগ করে খাঁটি মুসলমান হতে চায়, কেউ নামাজকে পরিত্যাগ করে শান্ত সিধা জান্নাতে যেতে চায়, এইরকম আশা রাখা হলো বোকামি। সুতরাং যতগুলো মুসলমান আছে যারা নবীর জন্য জান দিতে পারেন, যারা নবীর জন্য প্রাণ দিতে পারেন, যারা ইসলামের জন্য মান দিতে পারেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা 5 ওয়াক্তের নামাজটা প্রতিষ্ঠিত করুন, এতে আপনার কোনো রকম বিলম্ব করা চলবে না। তৃতীয় নাম্বার হলো যাকাত, তৃতীয় নাম্বার হলো উসুর দিতে হবে। ধান আবাদ হয়েছে, ধানে আপনাকে গণনা করে হিসাব করে আপনাকে উসুর বের করতে হবে। আপনার ফসল আবাদ করেছেন, টমাটার আবাদ করেছেন, ফসল আবাদ করেছেন, গম আবাদ করেছেন, সরিষা আবাদ করেছেন, যাই আবাদ করুন না কেন, সমস্ত জিনিসের আপনাকে উসুর দিতে হবে, সমস্ত জিনিসের উসুর দিতে হবে। যাকাত দিতে হবে, এটা 3 নম্বর স্তম্ভ। 4 নম্বর হলো হজ। যদি আপনার হজের শক্তি থাকে তাহলে হজ করতে যাবেন। আর 5 নম্বর হলো রমজান মাস আসলে রোজা রাখতে হবে। ভাই, পিওর মুসলমান কাকে বলা হয়, খাঁটি মুসলমান কাকে বলা হয়, এই বক্তৃতাটা আমি রাখতাম কিছুক্ষণ আরো সময় প্রয়োজন ছিল। আবার ইনশাআল্লাহ তাআলা আগামী বছর এই টপিকে আলোচনা করব। এখানে আমার বক্তৃতা বিদায় নিচ্ছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর কোরআন হাদিসের মধ্যে কোনো যদি ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ।